গফরগাঁওয়ে ছাত্রদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোহাম্মদ মোফাজ্জল হোসেনের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেনকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, সাবেক নির্যাতিত ছাত্রদল নেতা ও গফরগাঁও উপজেলা ছাত্রদল সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বক্তারা আরও দাবি করেন, গফরগাঁওয়ের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের কাছে মোক্তার হোসেন একজন বিশ্বস্ত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তাই এই সিদ্ধান্তে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করে মোক্তার হোসেনের অব্যাহতি প্রত্যাহার করবে। সাইলেন্ট ছিল, আমি প্রোগ্রামে ছিলাম, ফোন না ধরতে পারাই আর একটা আমার ভয়েস দিয়েছি, আমার ভয়েসটা আমার কাছে আছে। ওই ইতিমধ্যে আপনারা ওই যে পেডাব্লিউ তাদের সাক্ষাৎকার নিয়েছেন, তখন তারা আমাকে বলছে, ভয়েস দিয়ে বলছে যে ভাই আমাদের 4টা লোক আহত হয়ে পড়ে আছে, চরের কিছু সংখ্যক দুষ্কৃত লোক, কিছু মানে সকলেই না, যারা লুবি বালু খেকু তারা ওই পারে বালু উঠাইয়া তারা নিজের আত্মসাৎ করেছে। আর ওই চক্রটাই সাধারণ জনগণ ইস্যু, তারা নিজেছে সাধারণ জনগণ না, কিছু দুষ্কৃত লোক এবং যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইকে মনোনয়ন দিয়েছে। আমরা গফরগাঁও সবচেয়ে যুক্তিপূর্ণ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করেছি। ইস্যু হলো এটা, ইস্যু হলো ওইটাই, যারা ধানের শীষের বিপক্ষে রাজনীতি করেছে তারা আজকে এক অপশক্তি এই বালুটা ইস্যু করে তারা আজকে মাঠে নেমেছে। এই ধানের শীষের বিপক্ষে যারা ছিল তারা বড় অপশক্তি, তাদের বিপক্ষে। এবং বিএনপির ওই যে আজকে আমাকে একটা অভিযোগ দিয়েছে, যে অভিযোগটা মিথ্যা, ভিত্তিহীন এবং তারা বড় একটা চক্র বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় অফিসে জমা দিয়েছে যে আমরা জমি খনন করেছি কিংবা জমি পাবলিকের জমি খনন করে আমি বিক্রি করে দিচ্ছি। যদি এমন একটা প্রমাণ কেউ দিতে পারেন, আমি নিজের চাই, আমি অপরাধ হয়েছে, আমি ইনশাল্লাহ নিজের চাই আমি এই রাজনীতি ছেড়ে চলে যাবো। আমি কারো ক্ষতি করতে এই রাজনীতি করতে আসি নাই। বিগত 17 বছর আমি 43টা মামলা, 4টে মামলার 1 নম্বর আসামি। আমার মা, বৃদ্ধ মাকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা জানেন। আমার বাবাকে ঢাকা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। 2014 সালে আমাকে গুম করেছিল ঢাকা থেকে। আমার সাথে আমার বাতিদা স্বেচ্ছাসেবক দলের ফরহাদ, উনিও ছিল। আমাকে নিয়ে দিয়াবাড়িকে ছেড়ে দিয়েছিল, দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি 14 যে তোমাকে কসফায়ার দেওয়া হবে। গফরগাঁও থেকে আওয়ামী লীগ এমপি ছিল, ওনার নির্দেশ তোমাকে কসফায়ার দেওয়া হবে। তারপর অনেক মনে করে আমি ওনাদের সাথে একটা পরিচালনা করে রাত ধরছে আমাকে, বিকালে রাতে 4টায় উত্তরা থেকে নিয়ে শাহালি থানায় আমাকে হ্যান্ডওভার করে এবং পরের দিন আমার বাবার সাথে কথা বলে অনেক মুক্তিপণ আদায় করে আমাকে অন্য মামলা দিয়ে কেন্দ্রীয় কারাগারে চালান করা হয়। আমার একটি অপরাধ, আমি গফরগাঁও উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ভাবে ধানের শীষের পক্ষে নিজের জীবন বাজি রেখে ধানের শীষকে বিজয়ী করেছি। এটাই আমার যে অপশক্তিরা আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, চোরের সবাই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতেছে, কিছু দুষ্কৃত লোক আর আমাদের ওই যে হাসের মানে যারা আমাদের ধানের বিপক্ষে কাজ করেছে, প্রকৃত ধানের বিরোধী, বিএনপির বিরোধী, তারেক জিয়ার বিরোধী, আমাকে ধ্বংস করার জন্য মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমাকে ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, আমাকে উঠিয়ে নিয়ে যাবে, আমাকে গুম করে ফেলবে। আমার জানের নিরাপত্তা চাই। বাংলাদেশ জাতীয় ছাত্রদল, আমি ছাত্রদল করে আমি নির্বাচনের আগে যে ঝুঁকি নিয়েছি, আমাকে অনেক বড় ষড়যন্ত্র করে নির্বাচনের আগেও আর্মি দিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমার কাছে কোনো অস্ত্র পাই নাই, তারপরে আমাকে অনেক টর্চারিং, আমার ভাই ঢাকা ব্যবসা করে উপজেলা ছাত্র আহ্বায়ক, ওনাকে অনেক মেরেছে, ছাত্র যুগ্ম আহ্বায়ক কাছে যুগকে মেরেছে, আমাকে 3 ঘন্টা ভরা টর্চারিং করা হয়েছে। ওনারা একটা কারণ, আমি বিএনপি রাজনীতি করি এবং আমি বলেছিলাম জীবন থাকতেও এ রাজপথ চলে যাব না। বিজয় করে ধানের শীষকে বিজয় করে আমি গৌরব ফিরবো। আমি গফরগাঁওবাসীর কাছে আমি একটি অনুরোধ করতে চাই, আপনারা সত্যকে জানুন, যারা মিথ্যা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন।
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়বাদী দল ভয় পাই না ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের আগে আমরা নির্বাচনের আগে যেমন ধানের বিজয় করতে চ্যালেঞ্জ করেছিলাম, এখনো যারা মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বলছি আমরা এক পা হটবো না ইনশাআল্লাহ। সত্যকে সত্য বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া অমর হোক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সরি আমাকে যে অপরাধ দিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার এই অপরাধ দিয়ে তারা আপনারা বিবেচনা করেন। কিন্তু প্রেসিডেন্ট রাকিব ভাই, নাসির ভাই, আপনারা যে সুস্থ তদন্ত করে আমার বিষয়টা বিবেচনা করেন। দলের সিদ্ধান্ত আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আপনারা আমার দাবি সুস্থ তদন্ত করে এটার পূর্ণ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুগণ, এখন মিছিল হবে, সবাই মিছিলে অংশগ্রহণ করে। আমার সকলে আমরা মিছিল করবো এবং আমরা যখন ইঞ্জিনিয়ার কথায় আমরা কিছু ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে ওই ইঞ্জিনিয়ার কান্নাকাটি করতেছি যে আমার লোককে হাসপাতাল নিয়ে যান, তখন আমি আমার 10-12 জন ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে আমি ওদেরকে উদ্ধার করতে নিয়ে আনতেছিলাম। তখন আমরা যখন উদ্ধার করে হাসপাতাল থেকে নিয়ে যাই, তখন একটা ওই চরে থেকে 7-8টা নৌকা দিয়া কিছু সংখ্যক বলবম ছল না এই আরো দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ব্যক্তিগত হামলা করে। আমরা তখন 26শে মার্চ আমরা কোনো প্রতিবাদ না করে আমরা ওই যে যারা আহত ছিল তাদেরকে নিয়ে চলে এসেছি, আমরা উপরে চলে এসেছি। আর উপর পর্যন্ত চলে আসা সাধারণ পাবলিকের মোটরসাইকেল, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের মোটরসাইকেল, 12টা মোটরসাইকেল ঘুরে ফেলছি। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ধন্যবাদ সাংবাদিক ভাই। আসসালামু আলাইকুম।